একসঙ্গে ৩টি বাছুর জন্ম হওয়ায় খুশিতে আত্মহারা গরুর মালিক মর্জিনা আক্তার। মাত্র ১ বছর আগে কেনা গাভী থেকে বছর ঘুরতেই আরও ৩টি বাছুর পাওয়ায় আনন্দিত তিনি ও তার পরিবার। আমরা কোনো সময় ভাবতে পারলাম না যে আমার গরুর পেটে ৩টে বাচ্চা আছে। ডাক্তার ডাকার পরে 2টা বাচ্চা হওয়ার পরে আধা ঘন্টা পর আবার ফের আরেকটা হয়েছে। গরুর একটা বাচ্চাই হয় দেখি, তারপরও 2টো হয়, 3টে হয় কোনোদিন দেখিনি। আমাদের গরু গবনা হলো এক এক করে 3টে বাচ্চা হয়েছে। ডাক্তার দেখলাম, ডাক্তার বাচ্চা 3টে খালাস করে দিয়েছে। গত 10 আগস্ট রবিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধ পাতিলা গ্রামে মর্জিনা আক্তারের বাড়িতে দেখা যায় এমন চিত্র। 3টি বাছুর একসঙ্গে জন্ম হওয়ায় গ্রাম জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। বাছুরগুলোকে এক নজর দেখতে ভিড় জমে যায় গ্রামবাসীর। বাচ্চা হয় একটা করে, আবার 2টোও দেখেছি, কিন্তু 3টে তো দেখিনি। বিশালই ব্যাপার। একটা গরুর একটা বাচ্চাই হয়, কোনো কোনো সময় 2টা বাচ্চা দেখেছি, কিন্তু 3টা বাচ্চা হয় এরকম কোনো সময় দেখিনি। কিন্তু আমাদের বাড়িতে একটা গরু 3টা বাচ্চাই হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনেক মানুষ আসছে, সবাই খুশি। হাউলী ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী ওবায়দুল হক রুনু জানান, ঘটনার দিন গরুর মালিক খবর দিলে তিনি দ্রুত সেখানে পৌঁছান। একে একে 3টি বাছুর জন্ম নেয় এবং সবগুলোই সুস্থ ও স্বাভাবিক হয় বলেই জানান তিনি। এসে দেখি যে বাচ্চা প্রসব করবে, হাত দিয়ে দেখি একটা বাচ্চা একাধিক ঠ্যাং। তখন আমি অনুমান করলাম যে বাচ্চা 2টো হবে। তো একটা বের করলাম, বের করার পরে আরেকটা বের করলাম। এভাবে তারপর আমি হাত মুখ ধুয়ে রেডি হচ্ছি যাওয়ার জন্য। ইন দি টাইমে দেখি গরু হচ্ছে, ফের সচ্ছে উঠছে। তা আবার ইতিপূর্বে আরও একটা বাছুর ডেলিভারি করলাম। তা আমার এই গরুটা আমি আজ থেকে 9 মাস 10 দিন আগে ইনসেমিনেশন করি। আমি খামারে আশ্বস্ত করেছিলাম যে আশা করা যায় বাছুর ভালো হবে। তো বাছুর নিঃসন্দেহে ভালো হয়েছে, এবং ইনাদের যে গরুর 3টা বাচ্চা হবে এটা আশ্চর্যজনক ব্যাপার, এবং সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমত নিয়ামত। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার শাহাবুদ্দিন জানান, বাছুরগুলোর জন্ম কৃত্রিম প্রজননের মাধ্যমে হয়। অনেক সময় সুপার ওভুলেশন বা হরমোনজনিত কারণে এমনটা হয়। গরুতে সাধারণত একটা বাচ্চাই হয়, কিন্তু মাঝে মাঝে 2টা বাচ্চাও হতে দেখা যায়, কিন্তু 3টা বাচ্চা হয় একেবারেই রেয়ার কেস। এটা হচ্ছে যে মাতৃগর্ভে ওভুলেশনের উপরে নির্ভর করে। এট এ টাইম সাধারণত একটা ওভুলেশনই হয়। যখন 2 পাশ থেকে 2টা ওভুলেশন হয় তখন 2টা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি কোনো কারণে 3টা ওভুলেশনও হতে পারে, এগুলোকে সুপার ওভুলেশন বলা হয়, সেক্ষেত্রে 3টা বাচ্চা হয়তো হয়েছে আর কি। তার বাচ্চাগুলোকে এখন বড় করতে হলে হয়তো মায়ের দুধে পর্যাপ্ত হবে না, তাকে কিছু বাইরে থেকে দুধ খাওয়াতে হবে এবং পরিচর্যা করতে হবে।